হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে রান্না করব পুঁই শাকের তরকারি। তো পুঁই শাক দিয়ে রুই মাছ দিয়ে পাতলা ঝোল করব। তো পুরো ভিডিওটির সাথে থাকুন, আশা করি সবার অনেক ভালো লাগবে। তো গরম মানে শীত না যেতে যেতে গরম পড়ে গেছে, আর গরমের সবজি পুঁই শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এদিকে আমার ভাত কিন্তু প্রায় হয়ে গেছে। তো ভাতটা হলে তারপরে একদম রান্না করবো পুঁই শাকের তরকারিতে। দিতে আমি জিরাও বাটবো। তো আপনাদেরকে কিভাবে দেখাবো, এক হাত দিয়ে ভিডিও আর এক হাত দিয়ে মানে রান্না করা। তো এখানে সব কিছুই বেটে বুটে পরে একদম মাছ টাছ ধুয়ে শাক টাক ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তো মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে একটু মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে মাছটা সুন্দর করে হাতে মাখিয়ে সুন্দর করে ভেজে নেব। তো এভাবে কিন্তু পুঁই শাক রান্না করলে খেতে কিন্তু খুবই মজা হয়। একদম খেতে আসলে খুবই ভালো লাগে। অবশ্যই খেয়ে দেখবেন। কিছুদিন পরে কিন্তু যখন সিজন আসবে তখন পুঁই শাক কিন্তু 10 টাকায় আটিও পাওয়া যাবে, আর এখন 40 টাকা আটি নিয়েছে। তারপরে কিন্তু যখন যেটা নতুন নতুন সবজি নামে সেটাই কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো যেহেতু বাজারে গেছি, পুঁই শাক দেখে আর লোভ সামলাইতে পারলাম না, এর জন্য কিনে নিয়ে আসলাম। তো রুই মাছ দিয়ে রান্না করবো। রুই মাছ একদম বাজার থেকে তাজা, তাই কিনে নিয়েছি। আর তাজা তাজাই কিন্তু মাছ বা সবজি রান্না করলে ভালো লাগে। ফ্রিজের মাছ মাংস তুমি ভালো লাগে না, আমি খেতেই পারি না। এর জন্য অল্প অল্প করে কিনে আনি, আবার শেষ হয় আবার কিনে আনি। তো পুঁই শাকের তরকারিটা কিন্তু আসলে খুবই মজা হয়েছিল। খাওয়ার পরে আমি মানে ভয়েসটা দিচ্ছি, আসলে খুবই মজা হয়েছিল। তখন এর মধ্যে দিয়ে দিব তেলের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু রসুন কুচি দিয়ে দিলাম। যেহেতু শাকের মধ্যে একটু রসুন দিলে ভালো লাগে। তার এখন কাঁচামরিচ খুবই সস্তা, 30 টাকায় 1 কেজি পাওয়া যায়। এর জন্য কাঁচামরিচ বেশি করে দিয়ে রান্না করব, মরিচের ফাঁকে অল্প দেব। দেখুন ভালো করে ভাজা ভাজা করে তারপর এখানে সব দিয়ে দিব ফাঁকি মশলা, মানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। তারপর এখানে দিয়ে দিলাম একটু আদা বাটা আর জিরা বাটা। যেহেতু মাছ তরকারি একটু আদা জিরা বেটে না দিলে ভালো লাগবে না। আর সব কিছুই তো এখন সারের জিনিস, মানে ভালো লাগে না। সারের জিনিস খেয়ে তো আমরা মানুষ একবারে বিষেবাদ নাই বাঁচি না। তো তারপরে একটু মশলা টশলা একটু জিরে আদা বেটে দিলে ভালো লাগে তরকারি। তো সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে একটু পানি দিয়ে তারপর এখানে দিয়ে দিব স্বাদের পুঁই শাক। তো আমার মা তো কে কে পুঁই শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কিছুদিন পর আমাদের বাড়িতেই পুঁই শাক হয়ে যাবে, মানে গাছ লাগানো হয়েছে। কিন্তু যারা সবজি আবাদ করে তাদের মতো হয় না, তারা তো সব সময় সবজির পিছনে লাইগাই থাকে, মানে যত রকমের সার ভিটামিন সব কিছুই দিতেই থাকে। এর জন্য এত সুন্দর তরতাজা পুঁই শাক, যে শীত না যেতে যেতে মানে গরম পড়তে পড়তেই পুঁই শাক দেখেন না কি সুন্দর হয়েছে, একদম মনে হয় যে কাঁচাই খেয়ে ফেলি। তো তারপরেও কিন্তু রান্না করছিলাম, ভালোই লাগছে, আর খেতে কিন্তু এতটা খারাপ লাগে নাই। যেহেতু নতুন সবজি খেতে তো ভালোই লাগবে। আর টাটকা মানে তাজা মাছ দিয়ে রান্না করছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। তো বেশি বেশি করে কমেন্ট, লাইক কমেন্ট সব কিছুই করবেন। তো ছোট বোনের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সবার মধ্যে এত ভালো ভালো ভিডিও করতে পারি না, গ্রামের মানুষ। আর ওইভাবে ভিডিও কিভাবে করব, সবারই মানুষ থাকে, আমার তো মানুষ নাই যে কেউ আমাকে একটু ক্যামেরাটা ধরে দিবে তারপর আমি মানে সুন্দর করে ভিডিও করব। তারপরেও চেষ্টায় আছি, বাকিটা আল্লাহ আর আপনারাই ভালো বলতে পারবেন। তো ভালো করে কষিয়ে তারপর এখানে অল্প করে পানি দিয়ে দিলাম। তো তারপরে মাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ রান্না করলেই কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে। তো যেহেতু পাতা তরকারি, কালারটা কিন্তু এরকমই হবে, এতটা টকটকা কালার হবে না। শাক পাতার কালার এরকমই হলে ভালো লাগে, বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগবে না খেতে। এখন ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিলেই আমার ফাইনাল তরকারি কিন্তু হয়ে গেছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার মজার মজার ভিডিও দেখতে হলে রান্নার ভিডিও অবশ্যই আমার পেজের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।